যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে যে কি হচ্ছে তা নিয়ে সবার মধ্যেই একটা প্রশ্ন, একটা দীর্ঘ অপেক্ষা। টাকাটা ঠিক কেন আটকে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটটা খোলার চেষ্টা করি। বেশ, তাহলে চলুন দেখি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর বাস্তবে কি হচ্ছে। তারপর কথা বলবো বিভ্রান্তি আর বৈষম্য নিয়ে। এরপরে আমরা দেখব এর পেছনে টেকনিক্যাল আর প্রশাসনিক সমস্যাগুলো, আর সবশেষে বোঝার চেষ্টা করব যে সামলে কি হতে চলেছে। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কোথায়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব পরিষ্কার করে বলেছিলেন যে এটা ঠিক বেকার ভাতা নয়, এটা হলো একটা হাত খরচ। মানে যতদিন না তরুণ তরুণীরা কোনো চাকরি পাচ্ছে ততদিন তাদের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এই টাকাটা দেয়া হবে। আর সেই হাত খরচের পরিমাণটা ঠিক করা হয়েছিল মাসে ১৫০০ টাকা করে প্রত্যেক সুবিধাভোগীর জন্য। বলা হয়েছিল যে এই প্রকল্পের আওতায় আসবেন প্রায় ১ কোটি যুবক যুবতী, যাদের বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে। ভাবুন একবার, অঙ্কটা কিন্তু বিশাল। আচ্ছা, এবার চলুন একটু মাঠের বাস্তবতায় ফেলা যাক। আবেদনকারীরা ঠিক কী কী সমস্যার মধ্যে পড়ছেন সেটা একটু দেখি। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা তৈরি হচ্ছে। মানে এমনটা দেখা যাচ্ছে যে আপনার বন্ধু হয়তো টাকা পেয়ে গেছে, কিন্তু আপনার অ্যাকাউন্ট এখনো ফাঁকা। এই যে একটা অসম বন্টন, এটাই কিন্তু মানুষের মনে হতাশা আর বিভ্রান্তি তৈরি করছে। এই বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণ হল তথ্যের অভাব। মানে পরিষ্কার করে কিছুই জানানো হচ্ছে না। যেমন ধরুন, অনেকেই ভাবছেন যে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন বলেই হয়তো যুবসাথীর টাকাটা আটকে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এমন অনেকেই আছেন যারা দ্রুত প্রকল্পের সুবিধাই কিন্তু পাচ্ছেন। তো এখান থেকেই বোঝা যায় যে কোনো স্বচ্ছ নির্দেশিকা আসলে নেই। তাহলে বুঝতেই পারছেন, আসল সমস্যাটা হলো আবেদনকারীরা টাকা তো পাচ্ছেনই না, কেন পাচ্ছেন না সেটাও জানতে পারছেন না। চলুন দেখি তারা নিজেদের স্ট্যাটাস চেক করতে গেলে ঠিক কি হয়। তো স্বাভাবিকভাবেই একজন আবেদনকারী কি করবেন? তিনি ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম মানে WBFMS পোর্টালে যাবেন। সেখানে নিজের ডিটেলস দিয়ে আবেদনের স্ট্যাটাসটা দেখতে চাইবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এর পরেই আসে আসল ধাক্কাটা। স্ক্রিনে বড় বড় করে শুধু একটাই লেখা ভেসে ওঠে, নো রেকর্ড ফাউন্ড। ভাবুন তো একবার, মনে হচ্ছে যেন সরকারি সিস্টেমে তাদের আবেদনের কোনো অস্তিত্বই নেই। এটা তো পুরো প্রকল্পটার স্বচ্ছতা নিয়েই একটা বিরাট প্রশ্ন তুলে দেয়। এবার চলুন এই পুরো পরিস্থিতির পেছনের আসল কারণের দিকে তাকানো যাক। আর সেটা হলো একটা গভীর প্রশাসনিক অচলাবস্থা। আসলে সমস্যাটা কিন্তু একটা নয়, অনেকগুলো। পুরো সিস্টেমটাই যেন থমকে আছে। এমনকি যেটা আরও বড় চিন্তার বিষয়, স্থানীয় লেভেলে বিডিও অফিসের কর্মীদের লগইন আইডিগুলো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর এর ওপর যোগ হয়েছে লোকসভা নির্বাচনের জন্য লাগু হওয়া আদর্শ আচরণ বিধি। ঘটনাটা যদি আমরা পরপর সাজাই তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। দেখুন, মার্চ মাস পর্যন্ত কিছু পেমেন্ট কিন্তু হয়েছিল, কিন্তু তারপর যেই না ভোটের ঘোষণা হলো আর আদর্শ আচরণবিধি চালু হলো, ব্যাস সব কাজ পুরোপুরি বন্ধ। তাহলে প্রশ্নটা হলো, সিস্টেম যখন এভাবেই আটকে আছে তখন আবেদনকারীদেরই বা কী করার আছে? আর ভবিষ্যতের জন্য কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু পুরো প্রক্রিয়াটা ভোটের কারণেই থেমে আছে, তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই। তবে এর মধ্যেও একটা ছোট্ট আশার আলো কিন্তু আছে। যেমন ধরুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। ওটা যখন প্রথম চালু হয়েছিল তখন কিন্তু স্ট্যাটাস চেক করার কোনো উপায় ছিল না, কিন্তু এখন একটা সিস্টেম তৈরি হয়েছে। তো সেই দিক থেকে আশা করাই যায় যে ভবিষ্যতেও হয়তো যুবসাথী প্রকল্পের জন্যও এরকম একটা স্বচ্ছ ব্যবস্থা চালু হবে। কিন্তু এই পুরো পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা আরও অনেক বড় প্রশ্ন রেখে যাচ্ছে। প্রশ্নটা হলো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মানে নির্বাচনের জন্য সাধারণ মানুষের জন্য জরুরি পরিষেবাগুলো কি এভাবেই থমকে থাকবে? এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে সেটা তো সময়ই বলবে, কিন্তু এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবাচ্ছে।